আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন একটি পিরামিড আছে যেখানে সূর্যের আলো নিজেই সাপের মতো নড়াচড়া করে? একটি শহর যেখানে মানুষ হাজার বছর আগে এত উন্নত জ্ঞান অর্জন করেছিল যা আজও আমাদের অবাক করে দেয়। আজ আমরা জানব চিচেন ইৎজা সম্পর্কে। একটি বিস্ময়, একটি ইতিহাস এবং আমাদের জন্য এক গভীর শিক্ষা। চিচেন ইৎজা ছিল প্রাচীন মায়া সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর যা বর্তমান মেক্সিকোর ইউকাটান অঞ্চলে অবস্থিত। ধারণা করা হয় এই শহরটি গড়ে ওঠে প্রায় ৬০০ খ্রিস্টাব্দের দিকে এবং কয়েকশো বছর ধরে এটি ছিল একটি শক্তিশালী নগরী। এখানে হাজার হাজার মানুষ বসবাস করত। তারা ছিল জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য এবং জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত দক্ষ। রহস্যময় পিরামিড চিচেন ইৎজার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল এল কাস্টিলো পিরামিড। এই পিরামিড শুধু একটি ভবন নয়, এটি একটি জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার। এতে আছে মোট ৩৬৫টি সিঁড়ি যা বছরের ৩৬৫ দিনের প্রতীক। প্রতিটি দিকের সিঁড়ি ৯১টি করে, আর উপরের প্ল্যাটফর্ম সহ মোট ৩৬৫। যখন দিন ও রাত সমান হয় ইকুইংস, তখন সূর্যের আলো এমনভাবে পড়ে যে পিরামিডের সিঁড়িতে একটি সাপের মতো ছায়া দেখা যায়। এটি নিচে নেমে আসে যেন জীবন্ত কিছু চলছে। এই দৃশ্য প্রমাণ করে তারা সূর্য ও সময় সম্পর্কে কত নিখুঁত জ্ঞান রাখত। চিচেন ইৎজার এল কাস্তিলো পিরামিডের সামনে দাঁড়িয়ে যদি আপনি হাততালি দেন, তার প্রতিধ্বনি ফিরে আসে একটি পাখির ডাকের মতো। গবেষকরা বলছেন এই শব্দটা কেতজাল নামের পাখির মতো শোনায়, যা মায়া সভ্যতার কাছে পবিত্র ছিল। এখানে মানুষ তাদের দেবতাদের জন্য সোনা, গয়না, এমনকি মানুষও উৎসর্গ করত। পানি থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য মূল্যবান জিনিস এবং মানুষের হাড়। এটা প্রমাণ করে তাদের বিশ্বাস কতটা ভ্রান্ত ও ভয়ঙ্কর ছিল। এখানে আছে এক বিশাল খেলার মাঠ, গ্রেট বল কোর্ট। এটি পুরো মায়াবিশ্বের সবচেয়ে বড় খেলার মাঠ। কিন্তু এই খেলাটা ছিল সাধারণ খেলা না। অনেক সময় হেরে যাওয়া দলকে বলির জন্য হত্যা করা হতো। চিচেন ইৎজার অনেক স্থাপনা তারকা ও গ্রহের সাথে নিখুঁতভাবে সাজানো। বিশেষ করে এল কারাকোল নামের একটি টাওয়ার, যেটা ছিল একটি পর্যবেক্ষণ কেন্দ্র, অবজারভেটরি। তারা ভিনাস গ্রহের গতিবিধি পর্যন্ত হিসাব করত। ভাবুন তো, কোনো আধুনিক মেশিন নেই, কোনো ক্রেন নেই, তবুও তারা হাজার হাজার টন পাথর এত নিখুঁতভাবে বসিয়েছে। এটা মানুষের সীমিত ক্ষমতা নয়, বরং আল্লাহর দেয়া বুদ্ধির ব্যবহার। সবচেয়ে রহস্যময় বিষয় হল, এত বড় শহর হঠাৎ করেই কেন পরিত্যক্ত হয়ে গেল? কেউ নিশ্চিতভাবে জানে না। সম্ভবত যুদ্ধ, খরা বা অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু সত্য হল, আজ সেখানে কেউ নেই। চিচেন ইৎজা শুধু একটি পর্যটন স্থান নয়, এটি একটি সতর্কবার্তা যে মানুষ যত উন্নতই হোক, যদি সে আল্লাহকে ভুলে যায়, তার পরিণতি ইতিহাসের ধ্বংসাবশেষ হয়ে যায়। এল কাস্টিলো পিরামিডের ভেতরে আরেকটি ছোট পিরামিড লুকানো আছে। গবেষকরা স্ক্যান করে দেখেছেন এটি আসলে ৩ স্তরের পিরামিড, মানে একটার উপর আরেকটা তৈরি করা হয়েছে। প্রশ্ন, কেন? সম্ভবত তারা পুরনো পবিত্র স্থাপনাকে ঢেকে রেখে নতুনটা তৈরি করত। চিচেন ইৎজার নিচে রয়েছে একটি বিশাল ভূগর্ভস্থ পানির নেটওয়ার্ক। পুরো এলাকাটি সেনোতে বা প্রাকৃতিক গর্তে ভরা, যেগুলো আসলে পানির সাথে সংযুক্ত। অর্থাৎ শহরটি এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে পানির উৎস ছিল লুকানো। মজার বিষয়, চিচেন ইৎজার আশেপাশে কোনো নদী বা লেক নেই। তাহলে তারা বেঁচে থাকত কিভাবে? উত্তর, সেনোতে, ভূগর্ভস্থ পানি। এটা প্রমাণ করে তারা জায়গা নির্বাচনেও অত্যন্ত বুদ্ধিমান ছিল। তারা যে পাথর ব্যবহার করেছিল তা ছিল লাইমস্টোন, চুনা পাথর। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পাথর কাটার জন্য তাদের কাছে আধুনিক লোহা ছিল না। তবুও তারা এত নিখুঁতভাবে কাটত যে পাথরগুলো একে অপরের সাথে প্রায় ফাঁক ছাড়াই বসে যায়। এল কাস্তিলো পিরামিড আসলে উৎসর্গ করা হয়েছিল কুকুলকান নামে এক দেবতার জন্য, যাকে তারা ফেদার্ড সার্পেন্ট, পাখাওয়ালা সাপ বলত।
ইকুইনক্সের সময় যে সাপের ছায়া দেখা যায় সেটা এই দেবতার প্রতীক। ইসলামিকভাবে এটা শিরকের স্পষ্ট উদাহরণ। এখানে শত শত স্তম্ভ আছে যেগুলোতে খোদাই করা আছে সৈন্যদের ছবি। এটা দেখায় তারা শুধু জ্ঞানেই নয়, যুদ্ধেও শক্তিশালী ছিল। তাদের ক্যালেন্ডার এতটাই উন্নত ছিল, তারা সূর্যগ্রহণ, ঋতু পরিবর্তন, এমনকি গ্রহের গতিবিধিও নির্ভুলভাবে হিসাব করত। তাদের বছর ছিল ৩৬৫ দিনের, আজকের আধুনিক ক্যালেন্ডারের মতোই। চিচেন ইৎজা শুধু ধর্মীয় কেন্দ্র না, এটি ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। এখানে ব্যবসা, শাসন এবং ধর্ম সবকিছু একসাথে চলত, অর্থাৎ এটা ছিল একটি মেগা সিটি। অনেক মানুষ ভাবেন এটা শুধু গল্প, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে এখানে শিশু ও যুবকদেরও বলি দেওয়া হতো। বিশেষ করে খরার সময় তারা মনে করত দেবতারা রেগে গেছে। এটা মানবতার জন্য এক বড় শিক্ষা। একবার গভীরভাবে চিন্তা করুন, তারা জ্ঞানী ছিল, তারা শক্তিশালী ছিল। মায়া সভ্যতার মানুষরা সত্যিই জ্ঞানী ছিল। তারা আকাশ, তারা, সূর্য সবকিছু নিয়ে গবেষণা করত। কিন্তু তারা এক বড় ভুল করেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত হয়েছিল। অনেক ক্ষেত্রে তারা মানব বলি, হিউম্যান স্যাক্রিফাইস দিত, যা ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। আল কুরআনে আল্লাহ তাআলা বহুবার বলেন, তোমরা কি দেখ না তোমাদের আগে কত জাতি ছিল যারা তোমাদের চেয়ে শক্তিশালী ছিল? চিচেন ইৎজা ছিল শক্তিশালী, উন্নত, জ্ঞানী, কিন্তু আজ এটি একটি নিঃশব্দ ধ্বংসাবশেষ। একসময় এখানে ছিল জীবন, কোলাহল, ক্ষমতা। আজ শুধু পাথর, নীরবতা। কেন? কারণ যখন মানুষ সীমা ছাড়িয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন তার পতন অবশ্যম্ভাবী। একবার চিন্তা করুন, এই পিরামিড যা হাজার বছর টিকে আছে, একদিন এটাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের আমল সেটাই থাকবে চিরকাল। আমরা আজ যা করছি সেটার হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে, আমাদের মোবাইল, ইন্টারনেট, জ্ঞান সব আছে, কিন্তু প্রশ্ন হল, আমরা কি আল্লাহকে স্মরণ করছি? আমরা কি নামাজ পড়ছি? আমরা কি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? চিচেন ইৎজা আমাদের শেখায়, মানুষ যত বড়ই হোক, যত উন্নতই হোক, যদি সে আল্লাহকে ভুলে যায়, তাহলে তার পরিণতি ধ্বংস। তাই আসুন, আমরা শুধু ইতিহাস দেখে অবাক না হয়ে নিজেদের ঠিক করি, আল্লাহর পথে ফিরে আসি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।